যাদবপুরে অশান্তির স্রোত। গত শনিবারের ঘটনার রেশ এখনো অব্যাহত। রাজ্য রাজনীতি উত্তপ্ত। আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, দাবি, চাহিদা সব মিলিয়েই অভাবনীয় পরিস্থিতি যাদবপুরে। মঙ্গলবার অরবিন্দ ভবনের সামনে রাত ভোর ধর্নায় বসেছেন ছাত্রছাত্রীরা। বুধবার সকাল থেকেও চলেছে ধর্না। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা দায়ের করার দাবির পাশাপাশি বুধবার বিকেলের মধ্যে উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার কথাও বলা হয়েছিল। কিন্তু বিকেলে পড়ুয়াদের দেওয়া ডেডলাইন পার হয়ে যায়, কিন্তু সেরকম কিছু হয়নি। তার আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। বাইপাসের ধারে এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পড়ুয়াদের দাবি, ভিসি অসুস্থ, দাবি এক রেখেই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইউনিভার্সিটির মধ্যে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রদেরকে প্রায় প্রাণ নিয়ে টানাটানি হয়েছিল, একজনের চোখ নষ্ট হয়ে গেছে, পায়ের সমস্যা হয়েছে, একজনের পা ভেঙে গেছে, সেই জায়গার থেকে যখন এটা ব্রাত্য বসুর মতো একজন মন্ত্রীর জায়গার থেকেই হয়েছে, সেইখান থেকে সেই হিট অ্যান্ড রানের কেসটা তাকে দিতে হবে, দিয়ে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, আর সেটার দায়িত্ব গ্রহণ করতে হবে ইউনিভার্সিটিকে। এই দাবি আমাদের অব্যাহত আছে। তাছাড়াও হচ্ছে যে যাদের যেসব সাথীরা আমাদের আক্রান্ত হয়েছেন, কমরেড ইন্দ্রানুজ, কমরেড অভিনব সহ আরও অনেকে, তাদের প্রত্যেকের যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে ইউনিভার্সিটিকে। আর হচ্ছে যে যাদের নামে মামলা হয়েছে তাদের জন্য ইউনিভার্সিটিকেই মামলা করতে হবে। এই দাবি আমাদের অব্যাহত আছে। কিন্তু যেহেতু ভিসি অসুস্থ আছেন, আমরা পরিকল্পনা করব যে আমরা এরপর কার কাছে কিভাবে প্রেসার পয়েন্ট তৈরি করব আর কি। বুধবার বিকেলে উপাচার্যকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর আহত পড়ুয়ার বাবাকে ফোন করা নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছে। শিক্ষামন্ত্রীর অনুতপ্ত বোধ কাজে দেখতে চাইছেন ইন্দ্রানুজের বাবাও। উপাচার্যের দ্রুত সুস্থতা কামনা করেন শিক্ষামন্ত্রী। আমি আজকে ওনাকে দেখতে এসেছিলাম। উনি ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনার নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব পক্ষকে অনুরোধ করব, মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়। অন্যদিকে শনিবারের ঘটনায় প্রতিবাদের রেশ বুধেও অব্যাহত। দফায় দফায় উত্তপ্ত যাদবপুর। বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক হোল্ডারদের মিছিল হয়। উপস্থিত ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস, নন্দিনী মুখোপাধ্যায় সহ অন্যান্য অধ্যাপকেরা। একজন ছাত্র এরকম আহত হওয়ার পর যার উপর দিয়ে গাড়ি চলে গেছে, তার অভিযোগকে পুলিশ মান্যতা দিচ্ছে না এফআইআর হিসেবে। এর চেয়ে বড় দুশ্চিন্তার জিনিস, এর চেয়ে বড় দুর্ভাগ্যের জিনিস কি হতে পারে ন্যায় বিচারের প্রশ্নে? ফলে পুলিশ অভিযোগকারীর অভিযোগ নেবে, তারপরে খতিয়ে দেখবে। কিন্তু অভিযোগ নিতে চায় না যখন রাজ্যের পুলিশ, তখন বুঝতে হবে রাজনীতি কতটা গ্রাস করেছে পুলিশ প্রশাসনকে। ছাত্রছাত্রীরা যে দাবিগুলো তুলছে, অবশ্যই তার সঙ্গে আছে যে ফলস কেসগুলো হয়েছে সেগুলো তুলে নেওয়া, এই সমস্ত দাবি নিশ্চিতভাবে আমরা সমর্থন করছি। এবং বিশেষ করে অবিলম্বে রাজ্য সরকারকে দেখতে হবে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে ধ্বংসের দিকে এগিয়ে না যায়। এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে এতদিন ধরে চলে এসেছে, সেটাকে আজকে কোনো টেম্পোরারি ভাইস চ্যান্সেলর, আমাদের রেজিস্ট্রার, ফিনান্স অফিসার, সমস্ত কিছু টেম্পোরারি, ডিন পর্যন্ত সমস্ত ডিন টেম্পোরারি, এইভাবে চলতে পারে না একটা ইউনিভার্সিটি। এটাকে অবশ্যই রাজ্য সরকারকে অবিলম্বে দেখতে হবে। গত ৩রা মার্চ পশ্চিম মেদিনীপুরে পুলিশি হেফাজতে অত্যাচারের কথা প্রকাশ্যে আনেন এআইডিএসওর কর্মী সমর্থক বর্ণালী নায়েক। সিটিভির আওতার বাইরে একটা রুমে ওখানে নিয়ে গিয়ে পায়ের তলাতে মানে পা মেলে বসতে বলে, দিয়ে পায়ের ওপরে দুজন পুলিশ কর্মী, মহিলা কর্মী, ওরা দাঁড়িয়ে যায়, দিয়ে পায়ের তলাতে ওসি ম্যাডাম যিনি, উনি আমাদের মানে পায়ের তলাতে মারতে থাকে লাঠি দিয়ে। তারপর মোম গলিয়ে আমাদের হাতে পায়ে মারা হয়। আমাকে অশ্লীল ভাষায় উনি কথা বলতে থাকেন। যখন আমি এর মানে বিরোধিতা করতে যাই, বলছে তোর প্রচুর মুখ না, দিয়ে আমার মুখে লাথি মারে। এই যে এখন মুখটা এখানে দাগ হয়ে আছে, এই যে কেটে গেছে আমার ভেতরটা, দিয়ে যখন রক্ত বেরোচ্ছে তখন আমার মুখে জল ঢেলে দিচ্ছে, মানে আমি জল খেতে পাচ্ছি না, গলায় লেগে যাচ্ছে। তারপরেও বলছে জল খা, একটুও ফেলবি না। দিয়ে তারপর মানে ওনার ইচ্ছে মতো উনি মারতে থাকেন। তারপর বলতে থাকেন যে এই রকম মেরে ঠিক মজা পাচ্ছি না। উনি দিয়ে আবার মানে হিন্দি গান চালিয়ে সেই গানের তালে তালে নাচতে নাচতে মারতে থাকেন। জেলার পুলিশ সুপার
ধৃতিমান সরকার অভিযোগ অস্বীকার করেছেন, জানিয়েছেন যেটা করার সেটাই করেছেন। সেদিন থানাতে এবং যে অভিযোগ করেছে যে পুলিশের তরফ থেকে তাদের অত্যাচার করা হয়েছে, আমি বলবো যে এরকম ঘটনার কোনো অবকাশই নেই। এর কারণ সেখানে সাফিসিয়েন্ট সিনিয়র অফিসার ওখানে উপস্থিত ছিল। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা সেদিন যেটা করার আমরা করেছি। যাদবপুরের রেশ কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। নিউজ টাইম।